অনামুল ভিউয়ার, আগের ভিডিওতে আমি অ্যাটিপিক্যাল ফেশিয়াল পেইন অথবা ডাল ফেশিয়াল পেইন অথবা ডিসগাস্টিং ফেশিয়াল পেইন নিয়ে কথা বলেছি। আজকে আমি এর কিভাবে সহজে ট্রিটমেন্ট করা যায় সেটা নিয়ে কথা বলবো। শুরুতে একটু বলে রাখি, এই অ্যাটিপিক্যাল পেইনটা কিন্তু খুবই একটা ডিসগাস্টিং পেইন। তাহলে এই ট্রিটমেন্টের মূল টার্গেটটা হলো আপনার পেইনটাকে কমিয়ে দেওয়া, পেইনটাকে এমন একটা সহনীয় মাত্রায় নিয়ে আসা যেন আপনার লাইফস্টাইলটা একটু ইমপ্রুভ হয়, অর্থাৎ আপনি ডিস্ট্রেস থেকে একটু মুক্তি পান। তাহলে কীভাবে ট্রিটমেন্টটা করা যাবে? একটা আছে মেডিকেল ট্রিটমেন্ট, একটা আছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ কোপিং থেরাপি, থার্ডলি হবে আপনার সার্জিক্যাল ট্রিটমেন্ট স্পেশাল কোনো অকেশন থাকলে পরে। একটু মেডিকেল ট্রিটমেন্টটা একটু আগে বলি। মেডিকেল ট্রিটমেন্ট মানে যে আন্ডারলাইন কারণের জন্য ব্যথাটা হচ্ছে সেই আন্ডারলাইন কারণটাকে আপনার খুঁজে বের করতে হবে। সেই কারণটা খুঁজে বের করতে পারলে আমরা স্পেসিফিক ওই আন্ডারলাইনের ট্রিটমেন্ট দিতে পারবো। এছাড়া ভেগ ট্রিটমেন্ট যদি আমি দিই, ওভারঅল একটা কমন ট্রিটমেন্ট দিই, তাহলে কি দিতে হবে? যেমন একদম ব্যথা হলে পরে প্যারাসিটামল 500 মিলিগ্রাম অর্থাৎ একটা ট্যাবলেট থেকে 2টো ট্যাবলেট অথবা 3টা ট্যাবলেট প্রতিদিন থেকে শুরু করে যদি এতে কাজ না হয় তাহলে আপনি ন্যাপ্রোক্সেন ট্যাবলেট অর্থাৎ ন্যাপ্রোএ প্লাস এই ধরনের ট্যাবলেট একটা করে দিনে 2বার করে প্রয়োজন বোধে, অথবা অন্য যে কোনো আপনার নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি যে পেইন কিলার ড্রাগসগুলো আছে, যেমন ইদানিং একটা রেনাল ফ্রেন্ডলি ড্রাগ চলে আসছে নাবুমেট্রন, এটা 500 থেকে 1000 মিলিগ্রাম পর্যন্ত দিনে 1বার থেকে 2বার পর্যন্ত দেওয়া যেতে পারে। নাম্বার 1। এর সঙ্গে অবশ্যই যাদের একটু হাইপার অ্যাসিডিটি থাকে, প্রবলেম থাকে, তারা একটু গ্যাস্ট্রিকের ওষুধ খাবার দিয়ে খাবেন। দ্বিতীয়ত, এর সঙ্গে একটু মাসল রিল্যাক্সেন্ট ভেরি হেল্পফুল। এখানে যদি আপনি একটু বেক্লোফেন অথবা একটু রিল্যাক্সো অথবা এই ধরনের যদি মাসল রিল্যাক্সেন্ট যেগুলো আছে, আপনি আরও একটা ভালো মাসল রিল্যাক্সেন্ট আছে মিথোমল, এই ধরনের মাসল রিল্যাক্সেন্ট আপনি যদি সকাল বিকাল একটা করে খান, অর্থাৎ বেক্লোফেন 10 মিলিগ্রাম সকাল বিকাল একটা করে, অথবা আপনি যদি মিথোমল 500 মিলিগ্রাম সকাল বিকাল একটা করে খান, ইউ উইল গেট দি গুড রেজাল্ট। এর সঙ্গে কি করা যেতে পারে? আপনি যদি স্পেশাল অকেশনে যেমন পোস্ট হারপেটিক নিউরালজিয়া হলে পরে অথবা ট্রাইজেমিনাল নিউরালজিয়া বা এই ধরনের সমস্যা হলে অ্যান্টি কনভালসেন্ট ড্রাগস ইজ এ ভেরি গুড ড্রাগস। সেক্ষেত্রে কি করা যেতে পারে? যেমন ধরেন আমরা ভ্যালেক্সিয়ার 200 মিলিগ্রাম অর্থাৎ লো ডোজ থেকে শুরু করে একটা থেকে 2টো করে শুরু করে অথবা হাফ মানে সকাল বিকাল শুরু করে আস্তে আস্তে আমরা ডোজ ইনক্রিমেন্ট করতে পারবো। সেক্ষেত্রে অবশ্যই বলে দিতে হবে শরীরে কোনো ফুসকা বা দাগ করলে পরে অবশ্যই বন্ধ করে দিতে হবে। এটা 1 মাস 2 মাস বা 3 মাস খাওয়া লাগতে পারে। কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগসগুলো, বিশেষ করে আপনার অ্যামিট্রিপটাইলিন যে ভেরি গুড ড্রাগস, একসঙ্গে 2টো কাজ করে, আপনার ডিপ্রেশন থেকেও এটাকে অনেকটা রিল্যাক্স করে দেয় এবং সেই সঙ্গে একটু নিউরোপ্যাথিক পেইন বা এই ধরনের পেইন হলে পরে ডাল ফেশিয়াল পেইন হলে এখানে খুব ভালো কাজ করে। আপনি অ্যামিট্রিপটাইলিন 10 মিলিগ্রাম থেকে 25 মিলিগ্রাম শুধু বেড টাইমে একটা দিতে পারেন। এটা 6 সপ্তাহ থেকে শুরু করে 6 মাস পর্যন্ত কন্টিনিউ করা যেতে পারে। সঙ্গে আবার একটা কম্বিনেশন পাওয়া যায়, যেমন ধরেন লিম্বিক ডিএক্স অ্যামিলিন প্লাস অথবা এই ধরনের ট্রিপটিন প্লাস কম্বিনেশন পাওয়া যায়, সেটাও আপনি ব্যবহার করতে পারবেন। ফাইনালি কি হলো? ফাইনালি হলো সিভিয়ার পেইন যদি হয় তাহলে আপনাকে অবশ্যই একটা সাপোজিটরি ব্যবহার করতে পারেন। ইউট্রামল সাপোজিটরি থেকে শুরু করে ভলটালিন সাপোজিটরি অথবা ইন্ডোমেথাসিন সাপোজিটরি আপনি 50 মিলিগ্রাম থেকে শুরু করে 100 মিলিগ্রাম পর্যন্ত আপনি প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। যারা একেবারে আপনি পেইন নিতে পারেন না, একেবারে সহ্যই করতে পারেন না, তাদের জন্য আপনি সাপোজিটরিটা ভেরি হেল্পফুল। এর সঙ্গে কী করতে হবে? আমাকে একটু সাইকোলজিক সাপোর্ট দিতে হবে, তো কোপিং থেরাপি অর্থাৎ সাইকোলজিক সাপোর্ট হলো যে আপনার এই পেইনটা এত বড় কোনো পেইন না, আন্ডারলাইন কজটা আপনার যদি সিম্পল হয় তাহলে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা তো কোনো ম্যালিগন্যান্সি না, আপনি তো মারা যাবেন না। তাহলে কী হবে? পেইনটা আপনাকে একটু টলারেন্সের লেভেলটা বাড়াতে হবে, আপনাকে একটু ধৈর্য বাড়াতে হবে। ধৈর্য বাড়লে পরে আপনাকে সিবিটি মানে একটু কোপিং থেরাপি অর্থাৎ আপনার পেইন থ্রেশহোল্ড একটু বাড়াতে পারলে আপনি কিন্তু একটা ভালো থেরাপি। ফাইনালি যদি কোনো কারণে এর কোনোটাই যদি কাজ না করে, সেক্ষেত্রে স্পেশাল কোনো অকেশনে আমাকে সার্জারি করা লাগতে পারে। সেই সার্জারিটা ডিপেন্ড করবে আন্ডারলাইন কজের উপর। তাহলে আজকে আলোচনা আমি এখানে শেষ করতে চাচ্ছি। অ্যাটিপিক্যাল ফেশিয়াল পেইন অথবা একটা বোদারিং পেইন, একটা ডিসগাস্টিং পেইন যেটা আপনাকে একটু রাতের ঘুমটাকে ডিস্টার্ব করতে পারে অথবা আপনার সারাটা দিনকে নষ্ট করতে পারে, লাইফস্টাইলকে ইমপ্রুভ যদি আমরা করতে চাই, এগুলোর সঙ্গে আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা আছে। আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, 2 থেকে 2.5 লিটার পর্যন্ত পানি খাবেন, গরম পানি লবণ দিয়ে গার্গলিং করবেন, আপনি ওয়ার্ম কম্প্রেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি একটু রিল্যাক্সেশনের জন্য আপনি প্রতিদিন বিকালে একটু হাঁটতে পারবেন এবং রাতের বেলা আপনি ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার একটু কমিয়ে দেবেন। এগুলো যদি আপনি কম্বিনেশন করতে পারেন, ইনশাআল্লাহ আপনি এই কষ্ট থেকে বেরিয়ে এসে আপনার লাইফকে ইমপ্রুভ করতে পারবেন। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। যারা আমার ভিডিও এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন। অন্য ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।